হাসরের ময়দানে সবাই অপেক্ষা করতে থাকে মহাবিশ্বের রব আল্লাহর আগমনের জন্য। এক প্রকাণ্ড শব্দে আকাশমণ্ডলী উন্মুক্ত হয়ে যায়, এক অলৌকিক মেঘ ধেয়ে আসে এবং অগণিত ফেরেশতা নেমে আসে এবং সেই ফেরেশতারা সব মানুষদের ঘিরে জায়গা করে নেয় এবং তারা একত্র হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকে, তার মাহাত্ম্য বর্ণনা করতে থাকে। তাদের জিকিরের উদ্দীপনা দেখে সবাই জিজ্ঞেস করতে থাকে, আল্লাহ কি এসে গেছেন? তারা বলে, না, তিনি আসছেন। এরপর অবশেষে স্বয়ং আল্লাহ তাআলা হাসরের ময়দানে এসে উপস্থিত হন এবং তিনি কিভাবে আসেন, কতটুকু আসেন, এসব বিষয়ে আমরা বিস্তারিত জানি না এবং তা কল্পনা করাও সম্ভব নয়। তিনি তো সব ধরনের কল্পনার ঊর্ধ্বে, কিন্তু তার আগমনের ব্যাপারে কিছু তথ্য আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বটে। যখন আকাশমণ্ডলী উন্মুক্ত হয়ে সারি সারি ফেরেশতা নেমে আসবে এবং আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে নেমে আসবেন, সর্বমোট 8 জন ফেরেশতা সেদিন আল্লাহর আরশ বহন করবেন। প্রথমে সংখ্যাটাকে অল্প মনে হতে পারে, কিন্তু কোটি কোটি ফেরেশতার ভিড়ে আল্লাহর আরশ মাত্র 8 জন ফেরেশতা বহন করবে। কিন্তু বাস্তবে এই ফেরেশতা অন্যদের মতো নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা করে বলেন, আল্লাহর আরশ বহনকারী একজন ফেরেশতার পা হচ্ছে সপ্তম জমিনে এবং তার মাথা হচ্ছে সপ্তম আসমানে। তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব পাড়ি দিতে একটা পাখিকে 700 বছর ভ্রমণ করতে হবে। এমন একজন ফেরেশতা কল্পনা করাও আমাদের জন্য কঠিন। আমাদের আকাশের গ্রহ নক্ষত্রদের একত্র করলেও হয়তো এমন একজন ফেরেশতা সমান হবে না। একবার ভেবে দেখুন, এমন প্রকাণ্ড 8 জন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের আরশ বহন করে হাসরের মাঠে পৌঁছাবেন এবং আল্লাহর আগমনের পর শুরু হবে হিসাব নেওয়ার পর্ব। কিয়ামতের দিন হিসাব হবে 3 ধরনের। প্রথম দলকে কোনো হিসাব ছাড়া, কোনো আযাব ছাড়াই সরাসরি জান্নাতে পৌঁছানো হবে। বুখারীর হাদিসে বর্ণিত আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উম্মতের থেকে 70,000 মানুষ কোনো প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের মুখমণ্ডলে চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। যদিও 70,000 শুনলে বেশি মনে হয় না, কিন্তু সকল মুমিন ব্যক্তিদের জন্য রয়েছে সুখবর। তিরমিজি এবং ইবনে মাজা কিতাবে বর্ণিত আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার উম্মত থেকে 70,000 বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করবে কোনো প্রকার হিসাব ও আযাব ছাড়া। প্রতি 1000 বান্দার সাথে আরও 70,000 মানুষ যোগ হবে। এবং শুধু তাই নয়, ওই হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, এরপর আল্লাহ তাআলা 3 বার তার নিজ হাতের মুঠোয় ভরে বান্দাদের কোনো হিসাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। যে রবের আরশ পুরো মহাবিশ্ব থেকে অসংখ্য গুণে বড়, সে রবের হাত ভরপুর হলে কত অগণিত মুমিন বান্দা সেদিন জান্নাতে প্রবেশ করবে, তা আমাদের কল্পনার বাইরে। আমরা শুধু এই আশা করি আমরা প্রত্যেককে যেন সেই দলের অন্তর্ভুক্ত হয়। পরম করুণাময় আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন, আমাদের কোনো প্রকার হিসাব না নেন। আমার ভাই ও বোনেরা, এ বিষয়ে আপনাদের কাছে বিশেষভাবে জোর দিতে চাই। সেদিন লক্ষ লক্ষ, হয়তো কোটি কোটি মুমিন বান্দা কোনো প্রকার হিসাব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সেই বান্দাদের মধ্যে হয়তো অনেক ব্যভিচারী, অনেক সুদখোর, অনেক জালিম ব্যক্তিও থাকবে। তারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে এসেছিল বিশুদ্ধ অন্তর নিয়ে। আমাদের প্রত্যেকের পাপের সংখ্যা গুরুতর, কিন্তু আমরা যেন সেই পাপগুলোর কারণে আল্লাহর কাছে থেকে চাইতে লজ্জা না পাই। কারণ আল্লাহর কাছ থেকে চাইতে লজ্জা পাওয়ার মানেই তার ক্ষমাকে ছোট করে দেখা, তার রহমতকে ছোট করে দেখা। আমরা যেন সেদিন এই কারণে এই শ্রেষ্ঠ দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে বঞ্চিত না হয়, যে আমরা আল্লাহর ক্ষমার উপর হতাশ হয়ে সরাসরি জান্নাত লাভের জন্য দোয়াই করিনি। আমরা যেন প্রত্যেকেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই দলটির অন্তর্ভুক্ত হওয়ার জন্য দোয়া করি। আমি চোখের জেনা করে থাকলেও, সুদের চাকরি করে থাকলেও, আমি মদ্যপান করে থাকলেও, হয়তো এই দোয়ার কারণে আমি শীঘ্রই এই পাপগুলো থেকে ফিরে আসতে পারবো এবং সেদিন সকল প্রকার আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দলের অন্তর্ভুক্ত করুন, আমিন। সর্বোত্তম এই পরিণতির পর রয়েছে 2টি দল। এক দলের লোকের জন্য রয়েছে সহজ হিসাব এবং এটাও হবে মুমিন বান্দাদের জন্য, কিন্তু সেই বান্দারা হবে যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার দলের মধ্যেই ছিল না। এই দলের বান্দাদের আল্লাহ তাআলা তার জ্ঞান, নিয়ামত এবং কাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন এবং সেগুলো কিভাবে কাজে লাগিয়েছিল তা জানতে চাইবেন।
সে তখন বিভিন্ন ধরনের কাজের কথা উল্লেখ করতে পারবে এবং সে যত ভালো ভালো কাজের কথা উল্লেখ করতে থাকে সেই প্রশ্ন উত্তর পর্ব তার জন্য তত সহজ হতে থাকে এবং সেই মুহূর্তে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হতে থাকে এবং এরপর আল্লাহ তাআলা তাকে আলাদা করে নেবেন এবং তাকে তার পাপগুলো দেখাবেন এবং তার পাপগুলো দেখার পরে সে আল্লাহর কাছে অত্যন্ত লজ্জিত বোধ করবে, তীব্র অনুশোচনা বোধ করবে, কিন্তু এরপর আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেবেন এবং সেই পাপগুলো সম্পর্কে আর কেউ জানবে না। বলে রাখা ভালো, যে কারণে উলামারা পরামর্শ দেন কেউ গোপনে পাপ করে থাকলে সে যেন সেটা প্রকাশ্যে বলে না বেড়ায়, বরং সে যেন সেই তার পাপের জন্য গোপনে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ইনশাআল্লাহ কিয়ামতের দিন গোপনে আল্লাহ পাক তার পাপগুলো ক্ষমা করে দেবেন। কিন্তু সে যদি সেই পাপগুলো প্রকাশ্যে নিয়ে আসেন, আল্লাহ তাআলা অত্যন্ত রেগে যান এবং তার জন্য খারাপ পরিণতি বয়ে আনবে। হিসাব নেওয়ার সময় তৃতীয় দল হবে তারা যাদের কঠিন হিসাব নেওয়া হবে এবং যাদেরই কঠিন হিসাব নেওয়া হবে তারাই ধ্বংস। বুখারী এবং মুসলিম হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, যাদেরই খুঁটিনাটি হিসাব নেওয়া হবে সেই সাজাপ্রাপ্ত হবে। এই দলের ব্যক্তিদের তাদের জীবনের প্রতিটি কাজের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য, ছোট বড় প্রতিটি নিয়ামতের জন্য প্রশ্ন করা হবে এবং এই দলের লোকেদের কোনো উত্তর থাকবে না। ভেবে দেখুন, আমাদের যদি শুধু গত এক সপ্তাহের কর্মকাণ্ডের প্রতিটি সেকেন্ডের আমরা কিভাবে ব্যয় করেছি, প্রতিটি পয়সা আমরা কিভাবে আয় করেছি এবং তা কিসের পেছনে খরচ করেছি, প্রতিটি নিয়ামত পাওয়ার পর আমরা তা কিভাবে ব্যবহার করেছি, এই প্রশ্ন করা হয়, হয়তো এই এক সপ্তাহের হিসাবেই আমাদের পরিণতি ভয়ঙ্কর হয়ে যাবে। ভেবে দেখুন, যে ব্যক্তিকে তার বালেগ হওয়ার পর থেকেই মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্য জবাবদিহিতা করতে হবে, তার পরিস্থিতিটা কতটা ভয়াবহ হবে। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি, আমাদের যা প্রাপ্য তিনি যেন আমাদের তা না দেন। আমাদের যা প্রাপ্য তা পেলে তো আমরা ধ্বংস হয়ে যাব, বরং তিনি যেন আমাদের প্রতি বিশেষ রহমত প্রদর্শন করেন, যা ছাড়া আমরা কখনোই জান্নাত লাভ করতে পারবো না। এরপর সবাই অপেক্ষা করতে থাকে মিজানের জন্য।